এটা স্পষ্ট ঘোষিত বক্তব্য ছিল। নানাভাবে শেখ মুজিবকে একেবারে তার একান্ত পকেটের লোক হিসেবে নিয়ে নিয়েছিলেন। যখন তিনি প্রাইম মিনিস্টার ছিলেন, শেখ মুজিব যখন ওই ইসলামিয়া কলেজে প্রতিনিধিত্ব করে, তখনই শেখ মুজিবকে পিক আপ করেছেন। আমি মুজিবকে আমার সঙ্গে নিয়ে চলবো, মুজিব আমাকে উপরে উঠতে সহায়তা করবে, আমি মুজিবকে লিখতে কথা বলেছেন। মাই মেয়াকেও একইভাবে তার পকেটস্থ করেছে। পরিচালনা সাংবাদিকতার যোগ্যতা রাখে, সেই জন্য এই যে দুটা লোককে একেবারে একান্ত নিজের পন্থায় প্রকটনে নিলেন, এইটাতে আমাদের যে পূর্ব পাকিস্তান অথবা পূর্ব বাংলার যে স্বার্থ যেদিকে নজর দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া হয়নি। মানে যখন মারা গেলেন, তখন শেখ মুজিব সামনে আসলেন এই কি বলে পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে জীবন থাকাকালে শেখ মুজিব এসব কথা বলতে আসেননি, কারণ দেখা গিয়েছিলেন দলের যিনি প্রধান, তার বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য বলে দলের টাকা দেয় না, এমনকি দল থেকে পরিষ্কার নিজের বিরুদ্ধে। এরকম অনেক ব্যাপার আছে। আমাদের রাজনৈতিক ইতিহাসটা ভেতর থেকে দেখলে বোঝা যাবে আমাদের রাজনীতি আজকে এতটা দুর্গত অবস্থায় কিভাবে আসছে। এখন শ্রমিকদের সম্পর্কে আমি বলবো যে আমাদের দেশে শ্রমিকদের অবস্থা অন্য যে ধনী লোকদের অবস্থা থেকে উচ্চ মধ্যশ্রেণীর অবস্থা থেকে নিচে, এবং দুর্দশা অনেক বেশি। এইটা দরকার শ্রমিকদের এলাকায় গিয়ে ঘুরে ফিরে তথ্য সংগ্রহ করা। আমরা তো খবরের কাগজে শ্রমিকদের কোনো খবরই দেখি না, একমাত্র গার্মেন্টস ফ্যাক্টরির মেয়েরা নারী শ্রমিকেরা কিছু আন্দোলন করেছে, তাদের এটা দেখা গেছে। সেই গার্মেন্টস ফ্যাক্টরির মেয়েদের যে আন্দোলন ছিল মহিলা কর্মীদের, ওইটাও তো এখন আর আন্দোলন নাই। নানান কৌশলে সরকার এবং যারা মালিক তারা এই সব আন্দোলন শেষ করে দেন নানান কৌশল নিয়ে। সেটি আমাদের এখানে হয়েছে। আজকে বাংলাদেশের শ্রমিকদের অবস্থাটা কি, এটা আগামী ইলেকশনকে সামনে নিয়ে চিন্তা করলে হবে না। আগামী ইলেকশনে আমরা পার্টিসিপেট করতে পারি, আমাদের দাঁড়িয়ে যদি সমর্থন পাওয়া যায়, আমরা ক্ষমতায় অংশগ্রহণ করি, আমাদের দলকে বড় করতে পারি। কিন্তু তার থেকেও বড় লক্ষ্য হবে আরো বেশি সময় আমরা ওই আমাদের রাষ্ট্র জাতি জনজীবনকে পুনর্গঠিত করবো এবং সকলেরই মঙ্গল হয়, অন্তত কম বেশি হতে পারে, কিন্তু সকলেরই মঙ্গল হয়, এইরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে যেতে হবে। এখন আমরা যেভাবেই গণতন্ত্রের কথা বলি, যদি গণতন্ত্র